মানুষ বিদেশে যায়, বিদেশ থেকে টাকা রোজগার করে আনার জন্য, বাজারে যায়, বাজার থেকে সদাই করে আনার জন্য। আপনারা যে এখানে আসছেন, এখান থেকে কি নিয়ে যাবেন? এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কি অর্জন করলেন? দুই একটা কথা আমাকে শুনাইতে পারবেন? বাসায় যাওয়ার সময় এখান থেকে দুইটা কথা মুখস্থ করে গেলেন, যে দুইটা কথার উপরে আগামীকাল সকাল থেকে আমল করতে পারবেন, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারবেন, এমন দুইটা কথা মুখস্থ করছেন? যদি না করেই থাকেন তাহলে এই সমস্ত আয়োজন বৃথা, বরবাদ। বাজারও বৃথা, বাজারের লোকজনের আশাও বৃথা। শুধু বক্তাদের দোষ, শুধু বক্তাদের দোষ, আমরা আয়োজকদের কোনো দোষ নেই। আমরা আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश मैं जहर हला हल को कभी कह न सका कौन। আমরা হেরফের করি, রসুলের সুন্নতও ছাড়ছি, আকাবেরিনদের তরজও ছাড়ছি। এই কারণেই আমাদের কপালে এত দুর্দশা। আমরা নবীজির আদর্শের উপরেও নাই, আমাদের পূর্বসূরীদের আদর্শের উপরেও নাই। আমরা ইসলামের সবগুলা জিনিসকে, ইসলামের সবগুলা আয়োজনকে রংডং বানাই ফেলছি, ট্রেডিশন বানাই ফেলছি, প্যাশন বানাই ফেলছি। লম্বা কথা আর বলার সময়ও নাই। আপনারা অনেক বয়ান, অনেক বক্তব্য এই পর্যন্ত শুনছেন। আমি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। তিনটা কথার একটা হাদিস। এই তিনটা কথায় বাচ্চাই বন্ধ কর। এই তিনটা কথা যদি আল্লাহর ওয়াস্তে মেহরবানি করি মনে রাখি, এখান থেকে উঠতে পারেন, তাহলে আগামী দিন সকাল থেকে এই তিনটা কথার উপরে আমল করা যাবে ইনশাআল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আবওয়াবিন, তিনটা দরজা, ইয়াদখুলু মিনহা শায়তানু আলাল আবদ, এই তিনটা দরজার মাধ্যমে শয়তান আল্লাহর বান্দাদের কাছে আসে। কেন আসে? আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের নাফরমান বানানোর জন্য, আল্লাহর বান্দাদেরকে ইবাদত ছাড়াইয়া গুনাহ ধরানোর জন্য। আমাদের দুইটা শত্রু আছে, একটা শত্রু প্রকাশ্য শত্রু, আর একটা শত্রু গোপন শত্রু। প্রকাশ্য শত্রু হইল শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর গোপন শত্রু হইল নফস। নফস মানুষের শরীরের বাহ্যিক যেরকম কতগুলো অঙ্গ আছে, হাত, পা, চোখ, কান, এরকম মানুষের ভিতরেও আভ্যন্তরীণ কতগুলা গোপন অঙ্গ আছে। ভিতরে যে অঙ্গগুলো আছে এগুলা তিনটা, একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দরহার ফেহারিয়ে কাহাসতে মুশকিল। মানুষের শরীরের অভ্যন্তরে একটা অঙ্গের নাম হলো রূহ, আরেকটা অঙ্গের নাম নফস, আরেকটা অঙ্গের নাম দিল, যেটাকে আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট। এই তিনটা অঙ্গের মধ্যে একটার অস্তিত্ব আছে, বাকি দুইটার অস্তিত্ব নাই। মানব দেহের ভিতরে আছে যে এটা ঠিক, কিন্তু মানব দেহটাকে কাটি টুকরা টুকরা করলেও ওই দুটো জিনিসের অস্তিত্ব পাওয়া যায় না, দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। একটা রূহ আর একটা নফস।
রুহের বাংলা হইল আত্মা আর নফসের বাংলা হইল মন। এই দুটোটা অঙ্গ মানুষের ভিতরে আছে, কিন্তু শরীরটাকে খুললে দেখা যায় না। আরেকটা অঙ্গ হইল দিল, যেটার আরবিতে কলব বলে। এটার অস্তিত্ব আছে, এটা একটা গোশতের টুকরা। প্রত্যেক মানুষের সিনার বাম পাশে স্তনের 2 আঙ্গুল নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, এটাকে দিল বলে, হার্ট। এই 3টা অঙ্গের মধ্যে একটা অঙ্গর নাম হলো নফস, নফসের বাংলা মন। এই মনটা মানুষের শত্রু। ওয়ামা উবারিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। এই 2 শত্রুর কারণে মানুষ গুনায় লিপ্ত হয়। এই 2 শত্রু প্রবঞ্চনা দিয়া মানুষকে গুনাহ করায়। 2 শত্রুর মধ্যে প্রকাশ্য শত্রু হইল শয়তান। এই জন্য আপনারা যখন কোরআন তেলাওয়াত করার মনস্থ করেন, আগে শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করানোর জন্য, প্রবঞ্চনা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য মানুষের কাছে শয়তান আসে কয় দরজা দিয়া? কথা বলেন, মনোযোগ আসেনি? কয় দরজা দিয়া শয়তান আসে? 3 দরজা দিয়া। 1 নম্বর দরজার নাম হলো গাফলত। 1 নম্বর দরজার নাম গাফলত। গাফলত শব্দের 2 অর্থ। গাফলত শব্দের অর্থ কয়টা? 2টা। গাফলত শব্দের 1 অর্থ হইল অলসতা। গাফলত শব্দের 1 অর্থ কি? অলসতা। আর 1 অর্থ হইল উদাসীনতা, অমনোযোগিতা। এই 2টা দরজা দিয়া মানুষের কাছে শয়তান আসে। এই তোমার আমি বলছি স্যার কথা, মনোযোগ আসেনি? 1 নম্বর দরজার 2 ফাট। 1 নম্বর দরজার কয় ফাট? 2 ফাট। 1 ফাটের নাম অলসতা, আরেক ফাটের নাম অমনোযোগিতা। 1 ফাটের নাম অলসতা, আরেক ফাটের নাম অমনোযোগিতা। মনে রাখবেন, এই 2টা জিনিস যার কাছে আছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। একজন হলো অলস, আরেকজন হলো অমনোযোগী। এই 2 জাতের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। অলস মানুষ, বাসায় ভাতের চাউল নেই, ফ্যামিলি মেম্বার 9 জন। এখন হে দিনের 12টা পর্যন্ত ঘুমায়, কোনো কাজে যায় না, নিজেও উপাস থাকে, পরিবারের সদস্যদেরকেও উপাস রাখে। কারণ কি? কারণ হইল অলসতা। কারণ কি? অলসতা। একটা উদাসীন মানুষ, ড্রাইভার, 1 হাতে গাড়ির স্টিয়ারিং ধরে, আর 1 হাতে মোবাইল ধরা। এখন মোবাইলের মধ্যে বাড়ি থেকে বউয়ে বলতেছে যে তোমার ছোট ছেলেটা, যেটার বয়স 4 বছর, এটা পানিতে পড়েই মারা গেছে। মোবাইলে যে সংবাদগুলো আসবে, এটা ভালো সংবাদ না মন্দ সংবাদ আপনাকে জিজ্ঞাসা করে আসবে। তা এখন আপনি 1 হাতে গাড়ির স্টিয়ারিং ধরলেন, আর 1 হাতে মোবাইল। বাড়ি থেকে একটা দুঃসংবাদ আসলো, তা আপনার মন গেছে গা সেদিকে, ওই ড্রাইভিংয়ের দিকে আপনার আর মন নাই, সেদিকে আপনি উদাসীন হয়ে গেছেন। এবার সামনের দিক থেকে একটা গাড়ি আসতেছে, আপনি খেয়াল করেন নাই, দিছেন সামনাসামনি মারি। ওই গাড়ির ড্রাইভারটারও মারলেন, নিজেও মরলেন, গাড়িও দোনোটা ভাঙলেন। কারণটা কি? অমনোযোগিতা। তাহলে একজন হলো অলস, আর একজন অমনোযোগী। এই দুজনের দুনিয়ায় ধ্বংস হইল নি। এবার আসেন আখিরাত ধ্বংস। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ। আপনাদের এদিকে ডাকে না? ফজরের নামাজ সময় মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের এদিকে কয় না? এখন এই আজানের আওয়াজ
কানে যাওয়ার পরেও হে অলস কম্বল দিয়ে আরো বালাকারি মাথারে মোড়াই ঘুমায়, শোয়ার থেকে উঠে না, মসজিদে যায় না। কারণ কি? অলসতা। তো আখেরাত ধ্বংস হইল নি? জি। আরেকজন আজান শুনি গেছে তো মসজিদে, কিন্তু আল্লাহু আকবার করে নামাজের নিয়ত যে বানছে, এই নামাজের নিয়ত বান্ধি গেছে গা দুবাই। কোথায় গেছে? দুবাই। নামাজের নিয়ত বান্ধি গেছে গা খেতে, নামাজের নিয়ত বান্ধি গেছে গা শ্বশুর বাড়ি। তো নামাজ হইতেছে নি, না সুবহানা রাব্বিয়াল আজিম ঠিক মতো পড়তেছে, না সুবহানা রাব্বিয়াল আ'লা ঠিক মতো পড়তেছে, তাশাহুদ তো শুদ্ধ করেই জানেই না, দোয়ায়ে কুনুত তো শুদ্ধ করেই জানেই না। তো নামাজ হইতেছে? কিচ্ছু হইতেছে না, শুধু ওই লেফট রাইট করতেছে যে উঠক বৈঠক, এইটাই নামাজ বলতে কিচ্ছু নাই। কারণটা কি? অমনোযোগিতা। তাহলে অমনোযোগী মানুষের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। অলস মানুষের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা দরজার দুইটা ফাট, এই দুই ফাট তুমি যদি খোলা রাখো, তো এইখান দিয়ে শয়তান ঢুকি তোমারে আল্লাহর নাফরমানি করাবে, তোমাকে গুনায় লিপ্ত করাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এই প্রথম দরজাটার আরবি নাম হইল গাফলত। এই গাফলত শব্দের দুই অর্থ, এক অর্থ হইল অলসতা, আর এক অর্থ হইল উদাসীনতা। কথা বুঝছেন না বুঝেন নাই? ইনশাআল্লাহুল আজিজ, আজকের মাহফিল থেকে আপনারা নিজে নিজে যদি অঙ্গীকারাবদ্ধ হন যে আজকে থেকে আমি অলসতা করব না, অলসতা করব না, আজকে থেকে আমি উদাসীন হব না, অমনোযোগী হব না, তাহলে দেখবেন শয়তানে আর আপনাকে আক্রমণ করতে পারবে না, গুনাহ করাইতে পারবে না। একটা অমনোযোগী দোকানদার দোকানে সাইন করতে পারে না, একটা অমনোযোগী ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। ঠিক না বা ঠিক বলে? এই জন্য দুনিয়া আখেরাতের সকল কাজের সফলতার চাবিকাঠি হইল মনোযোগ। যা করবেন মনোযোগের সাথে করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দুই নম্বর দরজা হইল আশ-শাহওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে শয়তান আসার দুই নম্বর দরজা কি? শাহওয়াত। শাহওয়াত, শাহওয়াত শব্দের অর্থ হইল মনের চাহিদা। ওই একটু আগে যে বললাম, শয়তান প্রকাশ্য শত্রু আর মন হইল গোপন শত্রু। মন হইল কি? গোপন শত্রু। আমারও মন চাইতেছে আপনাদেরকে একটু বুঝাইয়েই বলার জন্য, কিন্তু ওনারা আমার সেই টাইমে দেয় নাই। আমি কি করব? এখন আর আপনাদেরকে যে আমি একটু সুন্দর করে বুঝাই বলবো, আপনাদের পিপাসা নিবারণ করব, সেই সময় এখন নাই। শাহওয়াত, শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। দোস্ত, মানুষের মনের চাহিদা ওই সময় পূরণ করা যাবে যখন মনের চাহিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে হবে। যেই মনের চাহিদা নবীজির আদর্শের অনুসরণে না হয়, সেই মনের চাহিদা পূরণ করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনের চাহিদাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী না হয়। অর্থাৎ আমার জীবনের কাজগুলোর সাথে তোমার মনের চাহিদাটা মিলতে হবে। তোমার মনের চাহিদাটা কি হবে? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, চুল কাটার জন্য সেলুনে গেলা, তোমার মন চাইতেছে একটা স্টাইলে চুল কাটার জন্য, কিন্তু তুমি খেয়াল করলে না যেই স্টাইলে তুমি চুল কাটতেছ, যেই হেয়ার স্টাইলটা তুমি গ্রহণ করলা,
এটা তো হিন্দুদের হেয়ার স্টাইল, মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না। এমনি গোল করি নিচের গুলারে কুট্টা 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 করি কামানির মতো করিলা, আর উপরের গুলা ধরলা না তুবা একটা বানায় রেখলা। আপনাদের এদিকে এই হেয়ার স্টাইল নাই? আরে এইখানেও তো আছে, আমি দেখতেছি এইখানেও তো আছে। ও মুসলমানের সন্তান, এটা তোমার মনের চাহিদা, এই মনের চাহিদা তুমি পূরণ করতে পারবে না। এই হেয়ার স্টাইল তুমি পূরণ করতে পারতা যদি তুমি হরেশচন্দ্রের পোলা হইতা, সীতারানীর দুধ পান করেই বড় হইতা। আমার বেয়েরা, তোমার জন্ম হরেশচন্দ্রের ঘরে হয় নাই, তুমি সীতারানীর দুধ পান করেই বড় হও নাই। হরেশচন্দ্র আর সীতারানী কোরআনওয়ালা নয়, তুমি তো কোরআনওয়ালা। সারা দুনিয়ার মূল্য বুঝলা, নিজের মূল্য কেন বুঝলা না? তুমি মুসলমানের সন্তান, আরে মুসলমানের সন্তান বেনামাজি হইলেও কোরআনওয়ালা, বেরোজাদার হইলেও কোরআনওয়ালা, মদদি হইলেও কোরআনওয়ালা, জুয়ারি হইলেও কোরআনওয়ালা। আর হরেশচন্দ্রের পোলা বাহ্যিক চরিত্রে যত ভালো হোক না কেন কোরআন বঞ্চিত, কোরআন বঞ্চিত। আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, ওই একটা হিন্দুরে যাইয়া বলেন না যে হরেশ রে আলহামদু সূরাটা আমারে একটু মুখস্থ শোনা, কুলহু আল্লাহ সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। হরেশচন্দ্র পারিব, রমেশচন্দ্র পারিব, নেপাল বৈদ্য পারিব, সীতারানী পারিব, গীতারানী পারিব, কিন্তু আমার পোলারা মুসলমানের পোলা এগুলা মদদি হইলেও জুয়ারি হইলেও কুলহু আল্লাহ মুখস্থ জানে, আলহামদুলিল্লাহ মুখস্থ জানে। তাহলে বোঝা গেল মুসলমানের বাচ্চা যত খারাপ হোক কোরআনওয়ালা, আর হিন্দুর ছেলেকে তুমি যত ভালো বলো কিন্তু কোরআন বঞ্চিত, কোরআন। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন তো সময় নাই কথা বলার। ও মুসলমানের সন্তান, তুমি কোরআনওয়ালা কেমনে হইছ তুমি জানো? তুমি কি দরখাস্ত করছিলা উপরওয়ালার কাছে কোরআনওয়ালা হওয়ার জন্য, আলহামদু জানার জন্য, কুলহু আল্লাহ জানার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছিলাম, কোরআন কার ভাগে যাবে কার ভাগে যাবে না, ওই লটারির মধ্যে তোর নাম আসছে। आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन। লটারির মধ্যে তোর নাম আসছে, যেই জন্য আমি আল্লাহ তোরে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছি, একজন মুসলমান মায়ের গর্ভে তোকে দুনিয়াতে পাঠাইছি, একজন মুসলমান মায়ের কোলে তোর জন্ম দেওয়াইছি। এই জন্য তুই আলহামদুলিল্লাহ পাইছত, কুলহু আল্লাহ পাইছত। আর লটারিতে যার নাম আসে নাই তারে আমি পাঠাইছি হরেশচন্দ্রের ঔরসে, সীতারানীর গর্ভে সীতারানীর কোলে। এই জন্য তার ভাগে আলহামদুলিল্লাহ পড়ে নাই, কুলহু আল্লাহ পড়ে নাই। ও মুসলমানের বাচ্চা, তুই যে কুলহু আল্লাহওয়ালা হইলি, আলহামদুলিল্লাহওয়ালা হইলি, এটার জন্য সারাটা জীবন যদি সেজদায় পড়ে থাকি, শুকর আদায় করস, সময় শেষ হইয়া যাবে কিন্তু শুকর আদায় শেষ হবে না। अगर उम्रे कुनम नेमत शुमारी नयारम कर दनुरा हक गुजारी। এবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়া দিছে আপনাকে, একটা মূলনীতি। শাহওয়াত, শাহওয়াত মানে মনের চাহিদা। এই মনের চাহিদা, এটা আপনার মদ খাওয়ার মনের চাহিদা হইতে পারে, জুয়া খেলার মনের চাহিদা হইতে পারে, ডাকাতি করার মনের চাহিদা হইতে পারে, সন্ত্রাস করার মনের চাহিদা হইতে পারে, জেনা বেবিচারের মনের চাহিদা হইতে পারে। যত রকমের গুনাহ আছে সবগুলারে আপনি এটার মধ্যে ঢুকাইতে পারবেন। যেই কোনো মনের চাহিদা ততক্ষণ পর্যন্ত পুরা করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা রসুলের চাহিদার সাথে না মিলে। কথা বুঝছেন না বুঝেন নাই? যদি রসুলের চাহিদার সাথে মিলাইয়া মনের চাহিদা পূরণ করো, তাহলে তুমি রসুলের উম্মত, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশে আশা করতে পারবা, কিয়ামতের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারের শরবত পান করতে পারবা। আর মনের চাহিদা পূরণ করার ক্ষেত্রে যদি তুমি রসুলের চাহিদার সাথে মিলানোর চেষ্টা না করো, তাহলে তোমার মধ্যে আর হরেশচন্দ্রের মধ্যে, তোমার মধ্যে আর সীতারানীর মধ্যে কোনো পার্থক্য রইল না। কথা বুঝছেন না বুঝেন না?
কয় নম্বর গেল? 3 নম্বর। আল গজব। আল গজব। গজব শব্দের অর্থ হলো রাগ। গজব শব্দের অর্থ কি? রাগ। রাগ সবগুলা দোষণীয় না, সব রাগ কিনা দোষণীয় না। রাগ একেবারে না থাকাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় জুবুন বলে, অর্থাৎ কাপুরুষতা। একেবারে যদি রাগ না থাকে সে কাপুরুষ। সে কি? কাপুরুষ। সে তার নিজের লিগ্যাল অধিকারটা সংরক্ষণ করার যোগ্যতা রাখে না, কাপুরুষ। আর মিডিয়াম রাগ যেটা, সেটাকে সুজাত বলে, বীরত্ব, বাহাদুরি। এখন তো আমরা বীরত্ব মনে করি, সবলে দুর্বলের উপর অন্যায়ভাবে অত্যাচার করাকে আমরা বীরত্ব বুঝি। সবলে দুর্বলের উপর অন্যায়ভাবে জুলুম করা, অত্যাচার করা, এটা জুলুম, এটা বীরত্ব না। দোস্ত, আমি সবল, আরেকজন দুর্বল, ওই দুর্বলের উপরে আমি অন্যায়ভাবে যদি অত্যাচার করি, এটা বীরত্ব না, এটা বাহাদুরি না, এটা কি? জুলুম। বাহাদুরি রাগের মিডিয়াম স্তর যেটা, এটার নাম বাহাদুরি। এটার নাম কি? বাহাদুরি। তো রাগের একটা উগ্র স্তর আছে, এটাকে ইসলামের সায়েন্সের পরিভাষায় তাহাব্বুর বলে। যখন মানুষ উগ্র রাগের শিকার হয়, তখন দিক বিদিক খেয়াল থাকে না, মানুষের হুঁশ ঠিক থাকে না, কাকে কি বলতেছে এটা খেয়াল। আমার বেহরাদুস সাহাব রাগের বশীভূত হইয়া নিজের ঘরের সামানগুলা ভাঙ্গিয়া তছনছ করি ফেলে। রাগের বশীভূত হইয়া বউয়ের গায়ে হাত উঠায়। রাগের বশীভূত হইয়া বউয়ের 3 তালাক দিয়া দে। রাগের বশীভূত হইয়া অনেক নাফরমান সন্তানেরা মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়। রাগের বশীভূত হইয়া অনেক সময় নিজের ছেলেকে এমন মারধর করে, জানোয়ারের মতো, পশুর মতো মারধর করে। এটা কিসের কারণে হয়? রাগের কারণে হয়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উগ্র রাগটা একটা দরজা, যেই দরজা দিয়া তোমার কাছে শয়তান আসি তোমাকে কুমন্ত্রণা দিয়া আকাম কুকাম করা। এই জন্য উগ্র রাগে রাগী হওয়া যাবে না। উগ্র রাগে রাগী হওয়া যাবে না। কথা বুঝে আইসিনি? যখন উগ্র রাগ আপনার মধ্যে আসবে, যখন দেখবেন এই উগ্র রাগের কারণে আপনার হিতাহিত জ্ঞান ঠিক নাই, কমন সেন্স ঠিক নাই, তখন খালি আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ পড়তে পড়তে ওই রাগটা আল্লাহর রহমতে কমে যাব। যদি দেখেন আউযুবিল্লাহ পড়তে পড়তে রাগ কমতেছে না, তখন কি করবেন? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দাঁড়ানো থাকো বসে যাও, রাগ কমে যাবে। যদি বসা থাকো শুইয়া যাও, রাগ কমে যাবে। যদি শোয়ার পরেও রাগ না থামে, অজু করো। অজু করার দ্বারা রাগ ঠান্ডা হইয়া যাবে। যদি অজু করার দ্বারাও রাগ ঠান্ডা না হয়, 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। এই 2 রাকাত শেষে হইতে হইতে আর তোমার কাছে রাগ থাকবে না। কথা বুঝছেন না বুঝেন না? আমি একটা গুপ্ত প্রশ্নের উত্তর দিই। হযরত উলামায়ে কেরামরা আমাকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনি রাগের ওয়াজ করলেন, আপনি কেন রাগ করেন? আপনি রাগের ওয়াজ করেন, আপনি কেন রাগ করেন? আমার এই রাগ উগ্র রাগ না। আমার এই রাগের দিয়ে আমি কারো মাথায় বাড়ি দিতেছি না। আমার এই রাগ হলো শাসনের রাগ। কেন ইন্তজাম বুঝবেন না? হযরত উলামায়ে কেরামকে দাওয়াত করি আনি, ইন্তজাম কেন বুঝবেন না? উনাদের মেহমানদারি আপ্যায়ন হক আদায় করি কেন করতে পারবেন না? এটা সেই রাগ, এটা শিক্ষা দেওয়ার রাগ, এটা উগ্র রাগ না। এই রাগ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এই রাগ মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। যদি উনারা এই রাগের কারণে দোষী হয়, তো আমিও দোষী। কথা মনে রাখতে পারবেন? কয়টা দরজা? 1 নম্বর দরজার নাম এই তো বলি গেছে, গাফলত। 1 নম্বর দরজার নাম গাফলত। গাফলতের কয় অর্থ? 2 অর্থ। 1 অর্থ হইল অলসতা, আরেক অর্থ উদাসীনতা, অমনোযোগিতা। এই একটা দরজা দিয়া শয়তান আসি মানুষের কুমন্ত্রণা দেয়। আর একটা দরজা হলো শাহওয়াত, অর্থাৎ মন চাহিদা। মন চাহিদা।
এই মন চাহিদা পূরণ করা যাবে না যতক্ষণ মন চাহিদা রসুলের চাহিদার সাথে না মিলে। এই একটা দরজা দিয়া শয়তান মানুষের কুমন্ত্রণা দেয়। আরেকটা দরজার নাম হলো গজব। গজব মানে উগ্র রাগ। কি রাগ? উগ্র রাগ। যেই রাগে রাগান্বিত কইরা শয়তান মানুষের কুমন্ত্রণা দিয়া গুনাহ করায়। কয়টা রাগ হইল? কয়টা দরজা হইল? তিনটা দরজা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এই তিন দরজাকে আমরা এমনভাবে পাহারা দিব যাতে শয়তানে আসি আমাকে কুমন্ত্রণা না দিতে পারে, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত করতে না পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।